সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত ডক্টর মালিকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, ইংলিশ ফার্স্ট পেপার। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবে। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যেহেতু তোমাদের ফার্স্ট ইয়ারের এটা প্রথম ক্লাস, সেই জন্য ইনফরমেশন ট্রান্সফারটা নিয়ে আজকে আলোচনা করব এবং এটা প্রথম তোমাদের ক্লাস বিধায় এই ব্যাপারে একটু বিস্তারিত তোমাদের জানানো উচিত বলে মনে করি। সেই জন্য খেয়াল করো যে ইনফরমেশন ট্রান্সফারটা কী এবং কিভাবে এটার উত্তর করতে হয়, এই বিষয়টা তোমাদের জানা উচিত। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার এই কথাটা দিয়ে কী বোঝায়? ইনফরমেশন ট্রান্সফার, তথ্য স্থানান্তর। তথ্য স্থানান্তরটা কী? মনে করো এই যে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা এখানে এই প্যাসেজটা দেওয়া থাকবে এরকম একটা, এবং এখানে বলবে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবল উইথ দ্য গিভেন ইনফরমেশন। এই যে এই আন্ডারলাইন দিলাম, এটা দেওয়া থাকবে। হ্যাঁ, তো এটা দেওয়া থাকার পরে এখানে নাম্বার কত? 1 × 10 = 10। ওকে, তাহলে এই যে 10 নম্বর দেওয়া আছে, এখানে কতগুলো প্রশ্ন আছে দেখো, 1 2 3 4 করে, একদম 1 থেকে শুরু করে এই 10 পর্যন্ত। কতটা? এটা 10টা, এরকম 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। আচ্ছা, এই 10টা শূন্যস্থানের মধ্যে এখানে খেয়াল করো হোয়াট, ইভেন বা অকারেন্স, হোয়াট, হোয়েন, হোয়ার। এখানে হোয়াট বা হু এটা হচ্ছে সাবজেক্ট, আর ইভেন্টটা হচ্ছে তোমার এটা ভার্ব প্রকাশ করে। ইভেন্ট বা অকারেন্সটা ভার্ব দরকার, ভার্ব চাই, ভার্বটা দিবা এখানে। হোয়াট বা হোয়েন এটা অবজেক্ট এবং টাইম এটা বুঝায়, হোয়াট বা হোয়েন দিয়ে। হ্যাঁ, তারপরে হোয়ার দিয়ে কী বোঝায়? স্থানটা বোঝায়। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করবা। এক একটা সেন্টেন্স থেকে এই তথ্যগুলো তোমার দরকার। এইটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার করবা কোথায়? এই শূন্যস্থানে ট্রান্সফার করবা। ঠিক আছে, তাহলে আমি চলে যাই আগে তোমাদের প্যাসেজটা আমি একটু ভালো করে বুঝাই, তারপরে তোমরা সহজে বুঝতে পারবা। ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। ইমপ্রিজন্ড, সে কারারুদ্ধ অবস্থায় ছিল, ফর নিয়ারলি 3 decades 3 দশক, ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি, তার যুদ্ধ যে ছিল শ্বেতাঙ্গদের বিরুদ্ধে। এই যুদ্ধটা কয় বছর স্থায়ী হয়েছিল? নিয়ারলি 3 decades 3 বছর, 3 দশক, 30 বছর। হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গদের এই শাসনের বিরুদ্ধে। ম্যান্ডেলা, খেয়াল করো, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। ম্যান্ডেলা কখনই তার যে প্রতিজ্ঞা ছিল যে যুদ্ধ করার, সংগ্রাম করার, ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার জনগণের যে মুক্তির জন্য, সেটা নেভার লস্ট, সেটা কখনো হারায় নাই, সবসময় সংকল্পবদ্ধ ছিল যে তাদের জনগণকে কি করবে? তার জনগণকে মুক্ত করবে এই হোয়াইট মাইনরিটি রুল এর কবল থেকে। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড while avoiding a civil war. He was determined, সে সংকল্পবদ্ধ ছিল, to bring down apartheid. bring down মানে এটা নির্মূল করা, বন্ধ করা। সে সংকল্পবদ্ধ ছিল এটা নির্মূল করতে, বন্ধ করতে, while avoiding a civil war, এবং যাতে করে কোনো গৃহযুদ্ধ না লাগে সেটাও তার লক্ষ্য ছিল। His prestige and charisma helped him. তার যে প্রেস্টিজ ছিল, সম্মান ছিল, এবং তার যে ক্যারিশমা এবং তার যে কৌশল ছিল, এইটাই তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর সাপোর্ট পাওয়ার জন্য। পরের লাইনে আসে যে দ্বিতীয় লাইনটা, আই হেট রেস ডিসক্রিমিনেশন। আমি এই যে বর্ণ বৈষম্য, রেস মানে এখানে বর্ণ বোঝায়, আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি, মোস্ট ইন্টেন্সলি, খুব সাংঘাতিকভাবে, অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, এবং এর সমস্ত দিকগুলা নিয়ে, এই বর্ণবৈষম্যের সমস্ত দিকগুলোকে আমি কি করি? ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি এটা যুদ্ধ করেছি সারা জীবন ধরে।
I'll fight it now. আমি এখন এটার বিরুদ্ধে যুদ্ধ করব and will do so এবং যুদ্ধ করে যাব until the end of my days এবং জীবনের শেষ দিন পর্যন্ত until the end of my days. Mandela said, ম্যান্ডেলা বলেছিল in his acceptance speech, তার যে স্বাগত বক্তব্য ছিল, acceptance speech স্বাগত বক্তব্য ছিল, সেটাই সে বলেছিল on becoming South Africa's first black president in 1994. 1994 সালে যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলো, তখন এই কথাগুলো বলেছিল। The time for the healing of the wounds has come. এই হিলিং অফ দ্য ওয়ান্স যে ছিল, মানে যে আহত, যে ক্ষত হয়েছিল, এটাকে সারাবার সময় এসেছে। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওয়ান্স হ্যাজ কাম। ক্ষত সারানোর সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রেজ দ্য চেজম দ্যাট ডিভাইস আস হ্যাজ কাম। এখন এই মুহূর্ত হচ্ছে আমাদের মধ্যে যে চেজমস, যে বিভাজন, যে আমাদের মধ্যে যে বিভাজনটা আছে, বিভেদটা আছে, এটাকে কি করতে, ব্রিজ করতে হবে, এটাকে সেতুবন্ধন সৃষ্টি করতে হবে, মানে এই নির্মূল করতে হবে ব্রিজটা, মানে আমাদের মধ্যে যে বৈষম্যটা, আমাদের মধ্যে ব্যবধান, এটা যাতে রোধ করা যায়। দ্যাট ডিভাইস, যেই বিভাজনটা, যেই চেজমটা, যেই আমাদের মধ্যে যেই পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত, এটা আমাদেরকে ডিভাইড আস হ্যাজ কাম, এটা আমাদেরকে আলাদা করে রেখেছে। এটাকে কি করা যায়, ব্রিজ করার জন্য, এটাকে সেতুবন্ধন তৈরি করার সময় এসেছে। তাহলে এটা বুঝলা যে পুরো প্যাসেজটা। এখন তোমরা 1 নাম্বার থেকে শুরু করো, যে এখানে কি বলেছে। নেলসন ম্যান্ডেলা, এই খেয়াল করো, নেলসন ম্যান্ডেলা, এখানে কিন্তু হু দেওয়া আছে, নেলসন ম্যান্ডেলা। ওকে, তাহলে এরপরে কি আছে দেখো, ইভেন্ট বা অকারেন্স। 2 নম্বরে কিন্তু আমার প্রশ্ন আছে, 2 নম্বরেই প্রশ্নটা হচ্ছে ইভেন্ট বা অকারেন্সের প্রশ্নটার উত্তর দিতে হবে। তো ইভেন্ট বা অকারেন্সটা কি, নেলসন ম্যান্ডেলা ড্যাশ ফর এ লং টাইম, তাহলে কী করেছে সে লং টাইম, কী করেছে, লং টাইম, ফর এ লং পিরিয়ড, ফর এতটুকু আগে শেষ করি, ফর এ লং পিরিয়ড, অনেক দিন ধরে সে কিন্তু কী ছিল, সেখানে দেখো যে ওয়াজ ইমপ্রিজনড, হি ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। ফার্স্ট লাইনটা দেখো, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, এটাই। ওকে, নিয়ারলি 3 decades, তাহলে ইমপ্রিজনড হবে। ফর এ লং টাইম দিয়েছে, আর এখানে ফর 3 decades দিয়েছে। এখানে যদি ফর 3 decades, ফর নিয়ারলি 3 decades দিত, তাহলে তোমরা সহজেই এখানে কিন্তু লিখতে পারতা, কিন্তু এরকম হুবহু দেওয়াটা ঠিক না। কারণ হচ্ছে কি, একটু যদি তোমার শব্দগুলো একটু চেঞ্জ করে দেয়, তাহলে তোমরা সঠিকভাবে কে বুঝতে পেরেছো সেটা আমরা সহজেই ধরতে পারি। এই জন্য একটু চেঞ্জ করে, শব্দগুলো চেঞ্জ করে দিবে, বাট তোমার আইডিয়াটা ঠিক থাকবে। তাহলে নেলসন ম্যান্ডেলা ইমপ্রিজনড ফর এ লং পিরিয়ড, ফর কী জন্যে, এখানে হোয়াট মানে কী জন্যে, এখানে কি মানে অবজেক্টটা লাগবে। ফর এ লং পিরিয়ড, ফর কী জন্যে লং পিরিয়ড ইমপ্রিজন ছিল, ফর হিজ ফাইট অ্যাগেইনস্ট হোয়াইট মাইনরিটি, তাই না, ফর হিজ ফাইট, এই যে ফর হিজ ফাইট, ফর এই যে এই লাইনটা, ফর হিজ ফাইট। ওকে, তাহলে ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এই কারণে ইমপ্রিজন হয়েছিল, গেল এটা। তাহলে 1 নম্বর হলো। 2 নম্বর, তুমি আনসারটা কীভাবে লিখবে, আনসার প্রথমে লিখবা আনসার, ANS, আনসার টু দ্য কোয়েশ্চেন নং। আমি এটা সংক্ষিপ্ত জায়গা দেখে এইভাবে নিচে নিচে চলে আসছে। নং মনে করো এখানে যে কোনো মনে করো 6 আসছে, যেটাই থাকুক 6 আছে। তারপরে তুমি কি লক করবা, প্রথম সেন্টেন্সটা লিখবা, প্রথম সেন্টেন্সটা 1 নম্বর দিয়ে লিখবা, 1 নম্বর দিয়ে নেলসন ম্যান্ডেলা, এই পুরো সেন্টেন্সটা কিন্তু লিখবা, পুরো সেন্টেন্সটা লিখে এই যে তারপরে 1 নম্বর দিবে, 1 নম্বর দিয়ে সেটা নিচে আন্ডারলাইন করবা, 2 নম্বর দিয়ে আন্ডারলাইনটা, পুরো সেন্টেন্সটা লিখতে হবে। আমি আবার বলছি, পুরো সেন্টেন্সটা লিখবা, তারপরে সেই সেন্টেন্সের মধ্যে যে শূন্যস্থানটা তুমি লিখলা সেটার প্রথম রোমান অক্ষরটা দিবে, এই রোমান অক্ষরটা দিয়ে সেখানে উত্তরটা লিখবা। 2 নম্বর, এখানে পুরো সেন্টেন্সটা লেখার পরে 2 নাম্বার দিয়ে তারপরে কি করবে, এই রোমান অক্ষরটা
পরে যে উত্তরটা লিখবা, এইভাবে কিন্তু লিখতে হবে। আমি আবার বলছি, তোমাদের স্মরণ করে দে, পুরো সেন্টেন্সটা যদি না লিখো তাহলে কিন্তু হচ্ছে না। ইনফরমেশন ট্রান্সফারের মধ্যে পুরো সেন্টেন্সটা এই পুরো একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেন্টেন্সটা লিখবা। লেখার পরে এই দুয়ের এটার নিচে আন্ডারলাইন করবা, এটার নিচে আন্ডারলাইন করবা, উত্তরটা নিচে আন্ডারলাইন করবা, ঠিক আছে? কিন্তু টেবিল দিবা না। এখন তো টেবিল দেওয়া আছে, এই টেবিলটা দিবা না। না দিয়ে কী করবা তোমরা 1 2 3 4 করে দিতে পারো। আবার অনেকে যদি টেবিল দিতে চাও সমস্যা নাই, কিন্তু টেবিল দিতে তোমার সময় লাগবে বেশি। তো সেই জন্য যদি সময় তুমি সেভ করতে পারো তাহলে এটা টেবিল দিলে খারাপ না, টেবিল দিলে ভালো। হ্যাঁ, সেখানে অবশ্যই তুমি আন্ডারলাইন করে দিতে হবে তখন। তাহলে টেবিল দিতেও পারো, নাও দিতে পারো। যদি টেবিল দাও তাহলে ভেরি গুড, টেবিল দিবা। কিন্তু টেবিল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, সময় যাতে বেশি নষ্ট না হয়, দ্রুত করতে হবে। টেবিল তৈরি করতে একটু সময় লাগতে পারে। উপরে যে হেডিংটা আছে, এই যে হেডিংগুলো, এগুলো কিন্তু দিতে হবে টেবিল করলে, যা যেভাবে আছে পুরো টেবিলটা সাজাবে এভাবে। তারপরে তুমি কি করবা, প্রত্যেকটা যে রোমান অক্ষরগুলো আছে এটার যে আনসারটা হবে, আনসারটা লিখে নিচে অবশ্যই তুমি আন্ডারলাইন করবা, নিচে অবশ্যই আন্ডারলাইন করতে হবে। ওকে, তাহলে এইভাবে তুমি করবা। তাহলে আমার প্রথম গেল, নেলসন ম্যান্ডেলা imprisoned for a long period for his fight against white minority। এই যে for his fight against white minority, এই কথাটা এখান থেকে প্যাসেজ থেকে নিয়ে নিবে। ওকে, আমরা চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। 3 নম্বরে আমাদের প্রথমেই দরকার, 3 নম্বর এর প্রথমেই আমাদের শূন্যস্থান আছে। এখানে ইনফরমেশনটা কি দিতে হবে, হোয়াট বা হু দিতে হবে, ব্যক্তি বা বস্তু। তাহলে দেখি ভার্বটা কি, ভার্বটা দেখে তারপর ব্যক্তি বস্তু ঠিক করবা। ফ্যাসিলিটেড হিম টু উইন, তাহলে ফ্যাসিলিটেড হিম টু উইন। তারপর আছে দ্য অ্যাপ্রিসিয়েশন। তারপরে হোয়ারের নিচে তোমার একটা ইনফরমেশান দিতে হবে কোথায়। তাহলে ড্যাশ ফ্যাসিলিটেড হিম, কোন জিনিসটা তাকে উদ্বুদ্ধ করেছিল বা সহজ করে তুলেছিল অ্যাপ্রিসিয়েশন পেতে। সামহোয়ার, এখানে সামহোয়ার, মনে মনে একটা হোয়ার ধরে রাখো যে এখানে যে হোয়ারটা আছে এখানে সামহোয়ার, কোনো জায়গায়। এটা আমি পরে দিচ্ছি ইনফরমেশনটা, আগে আমার এই ইনফরমেশনটা দরকার, তো এই ইনফরমেশনটা আগে তৈরি করে নেই। তাহলে বোঝা যাচ্ছে যে কিছু একটা তাকে ফ্যাসিলিটেট করেছিল, সহজ করে দিয়েছিল উইন করতে, অ্যাপ্রিসিয়েশনটা জয় করতে, মানুষের প্রশংসা কুড়ানোর ক্ষেত্রে সাহায্য করেছিল, ফ্যাসিলিটেট করেছিল কোনো একটা জায়গায়। তাহলে কোন জিনিসটা, এখানে তুমি যখন প্যাসেজটা পড়েছ এখানে দেখো যে হিজ প্রাস্টিস অ্যান্ড ক্যারিশমা, তার প্রাস্টিস ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? তাহলে এই কথাটাই আসলে একটু ঘুরিয়ে বলেছে। তাহলে কি বোঝা গেল, সাবজেক্টটা হচ্ছে হিজ প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা। তাহলে তুমি 3 নম্বরে কী লিখবে, হিজ প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা, এইটা 3 নম্বর লিখবে। 3 নম্বর লিখে এগুলো সরাসরি যা আছে তাই লেখার পরে তারপরে 4 নম্বরে কি আছে, কোথায় তাকে যে সে যে উইন করেছিল, অ্যাপ্রিসিয়েশনটা যে উইন করেছিল, কোন জায়গায় অ্যাপ্রিসিয়েশনটা উইন করেছিল, আর অ্যাপ্রিসিয়েশনটা এখানে দেওয়া আছে যে সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাই না? হিজ প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট, এই যে অফ দ্য ওয়ার্ল্ড, এই যে ওয়ার্ল্ড আছে। ওকে, খেয়াল করেছো এই যে ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ডের, তাহলে এখানে কোন জায়গায় হোয়ারটার নিচে কি দিবা, এখানে ওয়ার্ল্ড দিবা, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, এখানে হিজ প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা, হিজ প্রাস্টিজ অ্যান্ড ক্যারিশমা ফ্যাসিলিটেড হিম টু উইন দ্য অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড। পরে এখানে 4 নম্বর পর্যন্ত গিয়েছে। 5 নম্বরে কিন্তু তোমার সাবজেক্টকে প্রশ্ন করেছে, ইনফরমেশনটা সাবজেক্টের ইনফরমেশান দিবা। তারপরে দেখি ভার্বটা কি, তাহলে সাবজেক্টটা তৈরি করতে সুবিধা হবে। হ্যাড ওয়েজড ওয়ার অ্যাগেনস্ট রেস ডিসক্রিমিনেশন, হ্যাড ওয়েজড ওয়ার অ্যাগেনস্ট রেস ডিসক্রিমিনেশন, বর্ণবৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাহলে কে করেছিল যুদ্ধ, এখানে কেটা দিলেই হয়ে যাবে। কে, তোমরা তো জানো এখানে প্যাসেজটা পড়েই বুঝছো, আর প্যাসেজে তো যেতে হবে না। তাহলে কে করেছিল, নেলসন ম্যান্ডেলা। তাহলে এখানে কি হবে, নেলসন ম্যান্ডেলা সাবজেক্টটা, হ্যাড ওয়েজড ওয়ার, তাহলে ব্যক্তিটা দিবা নেলসন ম্যান্ডেলা, আমরা জানি এই জন্য নেলসন ম্যান্ডেলা দেবা। তারপরে এখানে
হোয়াট বা হোয়েন, এই যে সে যে যুদ্ধ করেছিল দ্য অ্যাগেনস্ট রেস ডিসক্রিমিনেশন, এটা কখন? তাহলে কখন দেখো তোমরা প্যাসেজের মধ্যে দেখো যে ডিউরিং হিজ লাইফ তার সারা জীবন ব্যাপী। তাহলে ডিউরিং হিজ লাইফ, এখানে এই যে আই হ্যাভ ফট ইট ডিউরিং মাই লাইফ, তাহলে এই যে ফাইটিংয়ের কথা, নেলসন ম্যান্ডেলা হ্যাড ওয়েস্ট ওয়ার, এখানে হ্যাভ ফট আছে, এটাকে একটা চেঞ্জ করে দিয়েছে, হ্যাড ওয়েস্ট ওয়ার এই কথাটা দিয়েছে, হ্যাড ওয়েস্ট ওয়ার অ্যাগেনস্ট রেস ডিসক্রিমিনেশন ডিউরিং, কী দিবে, ডিউরিং হিজ লাইফ, ডিউরিং হিজ লাইফ। এখানে মাই লাইফ বলেছে, এখানে তো মাই দেওয়া যাবে না, কারণ এটা ইনভার্টেড কমার ভিতরে আছে, এটা তোমার উত্তরটা করবে ইনভার্টেড কমার বাইরে চিন্তা করতে হবে। তাহলে ডিউরিং তার বলতে হবে, আমার তো সে বলেছে, আমার তো বলবে, এই কারণ সেখানে সে কোট করেছে, আর আমরা তো এখানে কোট দিচ্ছি না, আমরা তাহলে বলবো সে বলেছে, তাই না? তাহলে ডিউরিং হিজ লাইফ। আর এখানে হোয়ারের তো ইনফরমেশন দেওয়াই আছে, ইন এ কান্ট্রি হোয়ার অ্যাপার্থাইড ওয়াজ প্রেভালেন্ট, যেখানে বর্ণবৈষম্য খুব বিস্তৃত ছিল। তাহলে উত্তরটা কী দাঁড়ালো, আমি আবার তোমাদের স্মরণ করাই দিই। এখানে দেখো Nelson Mandela had waged war against race discrimination during his life, নাকি তার জীবন ব্যাপী, বা থ্রু আউট হিজ লাইফ দিলেও চলবে, থ্রু আউট হিজ লাইফ অথবা ডিউরিং হিজ লাইফ, ইন এ কান্ট্রি হোয়ার অ্যাপার্থাইড ওয়াজ প্রেভালেন্ট। পরেরটা দেখো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ড্যাশ ইন 1994, 1994 সাল যেহেতু দেওয়া আছে, তোমরা ইনফরমেশনটা বের করতে হলে সরাসরি এরকম কোনো ডেট যদি থাকে বা কোনো ডাটা যদি থাকে, তথ্য যদি থাকে, সরাসরি তোমরা প্যাসেজে চলে যাবা, সেখানে এই ডাটাটা বার করবা। এখানে দেখো এই যে 1994 আছে, তাহলে এই সেন্টেন্সটাকে ধরেই তোমার ইনফরমেশনগুলো বের করতে হবে। আমার কি চেয়েছে, সাবজেক্ট চাই না, সাবজেক্ট দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা, এটা দেওয়া আছে, তারপরে ওয়াজ ড্যাশ ইন 1994, তাহলে সে কী হয়েছিল দেখো, নেলসন ম্যান্ডেলা আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল 1994 সালে। তাহলে এখানে কী দিতে হবে, ওয়াজ, কী করতে হবে, তাকে সে কী করেছিল, দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তাহলে ইভেন্টটা কি, এখানে ইভেন্টের জন্য কিন্তু ভার্বটা অলরেডি দেওয়া আছে, ওয়াজ বাকিটা তুমি দিবা, সাধারণত ইভেন্টের ভার্বটা দিতে হয়, এখানে অলরেডি ভার্ব দিয়ে দিয়েছে। তাহলে ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, প্রথম এই যে আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল, তাহলে এই তথ্যটা এখান থেকে নিবা। তাহলে ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তারপরে এখানে আরেকটি ইনফরমেশান দেখো, এই যে এই ইনফরমেশান দেওয়া আছে কত নম্বরে, 8 নম্বরে দেওয়া আছে হোয়ার, কোথায় সে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল 1994-এ, কোথায়, উত্তরটা কোথায় আছে দেখো, এই যে সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকাতে সে ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিল 1994-এ। তাহলে হোয়ারের নিচে কোথায়, সাউথ আফ্রিকা, এই জায়গাটা কি দিবা, সাউথ আফ্রিকা দিবা, তাহলে হয়ে গেল। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমি আবার বলছি তোমাদের মনে রাখার জন্য, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। আবার বলছি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট ইন 1994, কোথায়, ইন সাউথ আফ্রিকা। ওকে, পরেরটা আমি যাচ্ছি, দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অ্যাট লাস্ট, আফ্রিকার জনগণ অবশেষে কী হলো, 9 নম্বর ইনফরমেশান, ইভেন্টটা দিতে হবে, মানে তাদের একটা ঘটনা দিতে হবে, ইভেন্ট দিতে হবে, মানে ভার্ব দিতে হবে। তাহলে ভার্বটা দিতে হলে কী করেছিলাম, বাকি তথ্য দেখো একদম হোয়ার পর্যন্ত যে তথ্যটা আছে, কি আছে, ইন অ্যান আফ্রিকান কান্ট্রি, একটা আফ্রিকান কান্ট্রি, তাদের পিপলরা কী করেছিল, কী পেয়েছিল, কী জেনেছিল, এরকম কিছু। দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অ্যাট লাস্টে কী হয়েছিল, অর্জন করেছিল
কিছু একটা, এই যে কিছু একটা হোয়াটের নিচে দিবা, এটা কিছু একটা করেছিল, এটা কিছু একটা পেয়েছিল বা নিয়েছিল, এরকম কিছু। তাহলে দ্য পিপল অফ সাউথ আফ্রিকা কী করেছিল? হ্যাভ এইচিভড, তারা অর্জন করেছে। হ্যাভ এইচিভড, হ্যাভ এইচিভড, তারা অর্জন করেছে। achieved, ACHIEVED, achieved. The people of South Africa have achieved, has achieved, at last has achieved. তারপরে the people তো আছে প্লুরাল, have দিবা, have achieved, not has. The people of South Africa at last have achieved. হ্যাঁ, কি অর্জন করেছিল? এখানে হোয়াট বা হোয়েন, এখানে হোয়েনটা যদি থাকে হোয়েন দিবা, আর যদি হোয়েন না থাকে হোয়াট দিবা। তারা কি অর্জন করেছিল? পলিটিক্যাল ইমানসিপেশন, তারা পলিটিক্যাল ইমানসিপেশন পেয়েছিল। এটা কোথায় আছে খেয়াল করো, পলিটিক্যাল ইমানসিপেশনের কথা বলা আছে এখানে তোমার ফট ডিউরিং মাই লাইফ আনটিল দ্য ডে ম্যান্ডেলা ইজ ব্ল্যাক প্রেসিডেন্ট কাম ওয়ান্স দ্য মোমেন্ট। তাহলে পলিটিক্যাল ইমানসিপেশন এখানে তোমার দ্বিতীয় লাইনে দ্য পিপলস ইমানসিপেশনের জন্যই তো যুদ্ধ করেছে, যে দ্বিতীয় লাইনে দেখো পিপলস ইমানসিপেশন, তাহলে এই জনগণের জন্য, এই মানুষের মুক্তির জন্য তো যুদ্ধ করেছে। এই জন্য এই তথ্যটা তোমার ওই উপর থেকে চলে আসছে, যে তোমরা জানো যে দ্য পিপল অফ সাউথ আফ্রিকা যেটার জন্য যুদ্ধ করেছে অবশেষে সেটা তো পেয়েছে। তাহলে হ্যাভ অ্যাচিভড দেয়ার ইমানসিপেশন, দেয়ার ইমানসিপেশন ইন অ্যান আফ্রিকান সোসাইটি, একটা আফ্রিকার সোসাইটিতে তারা ইমানসিপেশন পেয়েছে। ওকে, তাহলে আমি পুরো প্যাসেজটা আমি আবার বলছি। এক নম্বরে কি হচ্ছে? এক নম্বরে হচ্ছে ওয়াজ ইমপ্রেজেন্ট, দ্য প্রথমটা ওয়াজ ইমপ্রেজেন্ট। এক নম্বরে দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে নেলসন ম্যান্ডেলা দিয়ে। নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রেজেন্ট, এক নম্বরে ওয়াজ ইমপ্রেজেন্ট। তারপরে ফর এ লং পিরিয়ড, ফর কি জন্যে? হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, হিজ ফাইট, দুই নম্বরে হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল। তারপরে তিন নম্বরে আসো হিজ প্রেস্টিজ অ্যান্ড charisma, his prestige and charisma facilitated him to win the appreciation of the world. চার নম্বর হচ্ছে of the world, তিন নম্বরে his prestige and charisma, তিন নম্বর his prestige charisma, আর চার নম্বর হচ্ছে of the world। ওকে, তাহলে চার পর্যন্ত হলো। তারপর আমরা পাঁচ দেখি কি আছে। পাঁচ হচ্ছে এই যে হোয়াট বা হু দিয়ে দেওয়া আছে, হ্যাড ওয়েজড ওয়ার, তাহলে কি? নেলসন ম্যান্ডেলা। পাঁচে কি হচ্ছে? নেলসন ম্যান্ডেলা হ্যাড ওয়েজড ওয়ার এগেনস্ট রেস ডিসক্রিমিনেশন। কোথায় কোথায় রেস যুদ্ধ করেছিল? কখন বা কোথায়? এখানে কখন হবে, যেহেতু সে যুদ্ধ করেছিল। থ্রু আউট হিজ লাইফ অথবা ডিউরিং হিজ লাইফ, এটা ডিউরিং হিজ লাইফ হবে। তাহলে এই পাঁচ নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আর ছয় নম্বর হচ্ছে ডিউরিং হিজ লাইফ ইন এ কান্ট্রি হোয়ার অ্যাপার্থিড ওয়াজ প্রেভেলেন্ট। ওকে, অ্যাপার্থিড ওয়াজ প্রেভেলেন্ট গেল পাঁচ। পাঁচ, তারপর ছয়। সাত নম্বরে দেখো, সাত নম্বরে কি প্রশ্নটা কি আছে? নেলসন ম্যান্ডেলা ওয়াজ ড্যাশ, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ড্যাশ, সে নেলসন ম্যান্ডেলা কী ছিল? দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তাহলে নেলসন ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। আর এখানে হোয়ার দিবা, এটা ব্ল্যাক প্রেসিডেন্ট, দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। আর আট নম্বর হচ্ছে কোথায়? আট নম্বরে হচ্ছে কোথায়, এটা হোয়ার আছে, হোয়ারের ইনফরমেশন ইন সাউথ আফ্রিকা, ইন সাউথ আফ্রিকা। আচ্ছা, এরপরে দেখো আট নম্বরগুলো আমি কয়েকটা মুছে নেই। তাহলে নয় নম্বরে আসো, এটাই তো নয়। নয় নম্বরে কি আছে? দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট অবশেষে তারা কী করলো? হ্যাভ অ্যাচিভড, হ্যাভ অ্যাচিভড ভার্ব,
যেহেতু ইভেন্ট বা অকারেন্স আছে ভার্ব দিতে হবে। হ্যাভ অ্যাচিভড অর্জন করেছে, কি অর্জন করেছে? দেয়ার ইমানসিপেশন অথবা পলিটিক্যাল ইমানসিপেশন। এখানে যেহেতু পলিটিক্যাল শব্দটা নাই, দরকার নেই, যদি প্যাসেজের মধ্যে অন্য জায়গা আছে, প্যাসেজটা একটু শর্ট করে দিয়েছে। এখানে যতটুকু দিয়েছে তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে পিপলস ইমানসিপেশন আছে, তাহলে দেয়ার ইমানসিপেশন। দ্য পিপল অফ সাউথ আফ্রিকা অ্যাট লাস্ট হ্যাভ অ্যাচিভড দেয়ার ইমানসিপেশন। 10 নম্বর, দেয়ার ইমানসিপেশন ইন অ্যান আফ্রিকান সোসাইটি বা কান্ট্রি, ইন অ্যান আফ্রিকান কান্ট্রি। ওকে, এইভাবে 10টা উত্তর তুমি দিবা। আমি এইভাবে যে দিয়েছি এটা কিন্তু তোমার বোঝানোর জন্য দিয়েছি, তোমরা কিন্তু এটা করবা না। তোমরা যেটা করবা, পুরো প্যাসেজটা কিন্তু লিখবা, একদম পুরো প্যাসেজ, মানে এই যে এই অংশটাকে পুরা লিখবা, এই অংশটাকে পুরাই লিখবা, এই অংশটাকে পুরা লিখে এই শূন্যস্থান যেটা আছে এটা নিচে আন্ডারলাইন করবে, এটা নিচে আন্ডারলাইন করবে, এটা নিচে আন্ডারলাইন করবে, এটা এইভাবে কিন্তু নিচে নিচে আন্ডারলাইন করে দিবা। ওকে, আর যাদের সময় কম আছে তারা এই টেবিলটা করতে হলে এই যে এই ইনফরমেশন কিন্তু দিয়ে করতে হবে। তোমার কলাম কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা কলাম লিখ দিবা, আর র দিবা। দেখবা এখানে কতগুলো সেন্টেন্স আছে, 1 2 3 4 5টা সেন্টেন্স আছে। 5টা সেন্টেন্সের জন্য 5টা রো, আর এই একটা রো হচ্ছে ইনফরমেশন, কী কী ইনফরমেশন সেটার জন্য। তোমার 6টা রো করবা আর কলাম করবা, দেখবা যে কয়টা ইনফরমেশন সম্ভবত 4টা কলামই থাকে, এই 4টা কলাম দিবা। এইভাবে একটা টেবিল তৈরি করবা। আর যদি টেবিল করার সময় না থাকে তাহলে তোমরা টেবিল না করেও 1 নম্বর 2 নম্বর সেন্টেন্সগুলো দিয়ে পুরো সেন্টেন্সটা লিখে নিচে আন্ডারলাইন করবা। ঠিক আছে, এইভাবে উত্তরটা করতে হবে। তা না হলে উত্তরটা যদি শুধু শূন্যস্থানগুলোই দিয়ে দাও তাহলে উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে সুন্দরভাবে সঠিকভাবে উত্তরগুলো লেখার চেষ্টা করবা। খুব কঠিন কিছু না, কঠিন মনে করলে কঠিন, কিন্তু সহজ করে চিন্তা করবা, সহজ করে সব কিছু পড়বা, প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, ওকে, নো মোর টুডে, নো মোর টুডে। ঠিক আছে, তাহলে কি করতে হবে এখন? এখন তোমরা ভিডিওটা আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো কমপ্লিটলি এটা দেখবে। আর যদি বুঝে থাকো একবার দেখায় ভেরি গুড, আর দ্বিতীয়বার না দেখে এটাকে সেভ করে রাখবে ভবিষ্যতে দেখার জন্য। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।